আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের করে দেখাবো পারফেক্টভাবে খাসির মগজ ভুনা। আশা করি আমার এই আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আই অ্যাম রুনা। আপনারা দেখছেন রুনাস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 4টি খাসির মগজ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে নিয়েছি 4টা দারচিনি, 4টা এলাচ, 2টা তেজপাতা, 2টা লবঙ্গ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 বাটি পেঁয়াজ কুচি, অর্থাৎ 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এগুলো আমি তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব হালকা ব্রাউন কালার করে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এগুলো আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব যাতে করে এর ভিতর থেকে কাঁচা গন্ধটা না আসে। এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া। আমি সব ধরনের মশলাই এখানে গুঁড়ো করে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিব 1 টেবিল চামচ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চুলাটা মিডিয়াম আছে, এগুলো ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলো আমি কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত উপর দিয়ে তেলটা ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, আমি একটু কেটে নিয়েছি সেগুলো। আমি যে মগজগুলো নিয়েছি সেগুলো হাত দিয়ে মেখে ভেঙে নিয়েছি, সেগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিব। এখন সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। দেখুন আমি একটু সময় ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে দিব। যেহেতু এটা মগজ, সেজন্য সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, আর পানির পরিমাণটা কম দিলেই হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি। দেখুন মগজগুলো প্রায় সিদ্ধই হয়ে গিয়েছে। দেখুন আমি এখানে যে পরিমাণের পানি দিয়েছি সেগুলো আমি জাল দিয়ে শুকিয়ে নিয়েছি। যেহেতু আমি এটা ভুনা করে নিব, সেজন্য এখানে পানির পরিমাণটা কম রাখতে হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া। এখন আমি ভালো করে মিশিয়ে আরেকটু সময় ভেজে নিয়ে নামিয়ে নিব। দেখুন আমার মগজ ভুনাটা রেডি। এখন আমি পরিবেশন করে নিব। সামনে আসছে কোরবানি ঈদ, আপনারা চাইলে এভাবে গরুর মগজও ভুনা করে নিতে পারবেন। আর এভাবে যদি আপনারা মগজ ভুনা করেন তাহলে দেখবেন ছোট বড় সকলেই অনেক মজা করে খাবে। দেখবেন আপনার ভাতের প্লেটের ভাত 1 নিমেষেই শেষ। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
দেখুন, আমি দেখার সৌন্দর্যের জন্য একটু ডেকোরেশন করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।